আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। নির্ধারিত সময়ের আগেই পুলিশি বাধা অতিক্রম করে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েছে কিছু মানুষ। এ নিয়ে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ চলছে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরপর জানাবো জাতীয় ঐক্যের নামে জাতিসংঘে প্রতারণা করা হচ্ছে বলেন নাহিদ ইসলাম। জুলাই সনদ স্বাক্ষরেই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতিসংঘে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আজ জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব কথা বলেন নাহিদ। এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল ডিএমপির কমিশনার। সরে না যায় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেওয়া জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সরে যাওয়ার আহ্বান জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। জানাবো এনসিপি ইন্টেরিম মুখোমুখি সনদ স্বাক্ষরের ভেন্যু আহত জুলাই যোদ্ধাদের নামে দখল। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ইন্টেরিম সরকার ও জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখোমুখি অবস্থান করছে। অবস্থায় সরকার এবং এনসিপি মুখোমুখি হয় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি বলা যাচ্ছে না। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট আর ক্ষমতায় আসতে পারবে না বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন, আমাদের বহু ত্যাগ ও রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা গণতন্ত্রকে সংরক্ষণ করতে হবে। শহীদদের রক্তের উপর দিয়ে আমরা যে ক্ষমতায় বসতে যাচ্ছি, এজন্য আর কখনো এদেশে কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় বসতে দেয়া হবে না। তাই ফ্যাসিবাদ যেন এদেশে আর কখনোই ক্ষমতায় বসতে না পারে। আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে সমঝোতা চেষ্টায় পুলিশ। নির্ধারিত সময়ের আগে পুলিশি বাধা অতিক্রম করে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েছে বেশ কিছু মানুষ। ঢুকে পড়া এসব মানুষ নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। আজ বিকাল 4টায় দক্ষিণমুখী এই মঞ্চে জুলাই সনদ স্বাক্ষর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই শুক্রবার 17 অক্টোবর সকাল 10টার দিকে বিভিন্ন দাবিতে অনুষ্ঠান স্থলগুলোতে হাজির হয়েছে শতাধিক জুলাই যোদ্ধারা। যদিও তাদের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সেখান থেকে বের হয়ে আনার চেষ্টা করছে ঢাকা নগর পুলিশের ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তার। অবস্থায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে। জুলাই সনদে জুলাই যোদ্ধাদের বিভিন্ন দাবি নিয়ে তারা এসেছে। এখন পুলিশের বাধা অতিক্রম করে তারা অনুষ্ঠানস্থলে অতিথিদের আসনে বসে পড়েছেন। আমরা তাদের সেখান থেকে সরাতে চেষ্টা করছি। এসব নিয়ে নেগোসিয়েশন বা সমঝোতা হচ্ছে তাদের সঙ্গে পুলিশের। বেলা 11টার দিকে অনুষ্ঠানস্থলে সরেজমিনে গিয়ে দেখা গেছে অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে রয়েছে জুলাই যোদ্ধারা। এরপর অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এছাড়াও জুলাই যোদ্ধারা জানিয়েছেন, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। জুলাই শহীদ এবং আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সুরক্ষা আইন ও তাদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে। তা না হলে তারা এখান থেকে সরবে নাই বলে তারা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অবস্থায় সংসদ ভবন এলাকায় সংঘর্ষ হচ্ছে।
জাতীয়ৈক্যের নামে জাতিসংঘে প্রতারণা করা হচ্ছে বললেন নাহিদ ইসলাম। জুলাই সনদের স্বাক্ষরই জাতীয়ৈক্য নয়, জাতীয়ৈক্যের নামে জাতিসংঘে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয়ৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, কিছু মানুষ জাতীয়ৈক্য বলতে শুধু রাজনৈতিক দলের ঐক্য বোঝে, কিন্তু রাজনৈতিক ঐক্য হলো সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ঐক্য। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাবে, এটা কোনো জাতীয় ঐক্য নয়। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে অবহেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এনসিপির এই শীর্ষ নেতা বলেন, এ সময় জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নাম ঘোষণা করেন তিনি। শ্রমিক শ্রেণীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করে তাদের ন্যায্য অধিকার ও রাজনৈতিক অংশীদারিত্ব নিশ্চিতে জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে বলে জানান সংগঠনটির নেতারা। বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক সদস্য সচিব আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। মুখ্য সংগঠক আরমান হোসেন, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ, আহ্বায়ক হবেন মাজারুল ইসলাম ফকির সহ এছাড়াও আরও অনেকেই রয়েছেন সেখানে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান ডিএমপির কমিশনারের। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেওয়া জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। আজ জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের প্রতি আহ্বান জানান তিনি। জুমার নামাজের পর এর আগে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ইন্টারিম সরকার ও জুলাই আন্দোলনের নেতৃত্বাধীন তরুণদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখোমুখি অবস্থান নেয়। শুক্রবার বিকাল ৪টায় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় সংস্কার প্রস্তাব নিয়ে সমঝোতায় আসা রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষরের পূর্বঘোষিত রাষ্ট্রীয় কর্মসূচি রয়েছে। সনদ স্বাক্ষরের আগে আইনি ভিত্তির দাবিতে এনসিপি গতকাল মধ্যরাতে হঠাৎ করে স্বাক্ষর না করায় এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। সেখানে জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হলেও তারা সরে যায়নি, বরং এনে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে গেছে। অবস্থায় সেখানে জুলাই যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ চলছে বলে জানা গেছে। আজ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার একটি বিষয় রয়েছে, কিন্তু সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে যাবে না, তাই তারা ঘোষণা দিয়ে সরাসরি জানিয়ে দিয়েছে। কিন্তু নাহিদ ইসলামের দল যদি সেখানে না যায়, তাহলে জুলাই সনদ নিয়ে বিষয়টি অন্যদিকে চলে যাচ্ছে ইত্যাদি নানা রকম ইস্যু সামনে চলে এসেছে। এই বিষয়টি নিয়ে তাই জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে এই ধরনের সংঘর্ষের ঘটনা, যার জন্য পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এনসিপি ইন্টারিম মুখোমুখি সনদ স্বাক্ষরের ভেন্যু আহত জুলাই যোদ্ধার নামে দখল। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম সরকার ও জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী তরুণদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখোমুখি অবস্থান নিয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংস্কার প্রস্তাব নিয়ে সমঝোতায় আসা রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষরের পূর্বঘোষিত রাষ্ট্রীয় কর্মসূচি রয়েছে। সনদ স্বাক্ষরের আগেই আইনি ভিত্তির দাবিতে এনসিপি গতকাল মধ্যরাতে হঠাৎ করে সনদ স্বাক্ষর না করার অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয়। এদিকে জুলাই শহীদের পরিবার ও আহত ব্যক্তিরা দাবি আদায়ে অনড় রয়েছে। তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে দেখা গেছে অনুষ্ঠান মঞ্চের সামনে অতিথিদের জন্য বসিয়ে রাখা চেয়ারে জুলাই শহীদদের পরিবারের আহত ব্যক্তিরা অবস্থান করছেন। তারা সেখানে বসে পড়েছে এবং তারা চায় তারা সেখান থেকে সরকারের কাছে তাদের যে ন্যায্য দাবি রয়েছে সেই দাবিটি সরকারের সামনে তুলে ধরতে চায়। তাই তারা ওই সব জায়গায় বসে পড়ে এবং পুলিশের কথা না শুনে তারা সেখানে অবস্থান করতে থাকে। এক পর্যায়ে পুলিশের সদস্যরা বিষয়টি বুঝতে পারে এবং তৎক্ষণাৎ পুলিশের কর্মকর্তারা বিষয়টিকে সামনে আনে এবং সেখানে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে একটি প্রতিবেদন থেকে জানা গেছে।